তিন বিঘা করিডরের আর কিছুটা অংশ তোমাদের এই ভিডিওতে শেয়ার করছি। তো এখানে আমাদের একটা ফ্যামিলি ফটো নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে দেখছো এখানে একটা বড় স্ট্যাম্পে লেখা আছে যে এখানে বর্ডার রয়েছে। আর এই যে জোড়া বট গাছটা কি সুন্দর লাগছে তাই না? এই জোড়া বট গাছের নিচে অনেক ছবি তুলে নিয়েছি, মানে এত অপূর্ব সুন্দর দৃশ্যটা তোমাদেরকে বোঝানোর বাইরে, মানে এতটাই সুন্দর। তা আমি কিছুটা ভিডিও বানিয়ে নিয়েছি আর কয়েকটা ছবি বানিয়ে নিলাম। বানানোর পরে তারপরে কিন্তু চলে এলাম আরেকটা এই সাইডটাতে। দেখো কত সুন্দর গাছ, আর দেখতে এত সুন্দর লাগছিল না, অপূর্ব পরিবেশ, অপূর্ব সৌন্দর্য, ওয়েদারটাও সেদিন ছিল। আর এই যে দেখো এই সাইডটাতে রয়েছে কিন্তু বাংলাদেশ। এই যে দেখছো এখানে কিন্তু বাংলাদেশের এগুলো সব জমি, সব কিছু এগুলো বাংলাদেশের। তো আমি কিন্তু সেই জিনিসটা খুব সুন্দর করে ক্যাপচার করে নিলাম। তারপরে এই যে দেখো আমরা একটু রিলস বানানোর জন্য সবাই আর কি প্রস্তুত হচ্ছিলাম। এত সুন্দর একটা জায়গায় এসেছি আর রিলস বানাবো না তা কি হতে পারে? অবশ্যই তোমরা তো রিলসগুলো দেখেই নিয়েছো। আর এই যে দেখো বাংলাদেশের টোটো, বাংলাদেশের টোটোটা কিন্তু দেখার মতো ছিল। সত্যি আমিও অবাক হয়ে গেছি বাংলাদেশের টোটোগুলো দেখে, এত অপূর্ব দেখতে সুন্দর, যেটা আমি বোঝানোর বাইরে। দেখো তোমরা নিজেই দেখো বাংলাদেশের টোটো এমনও হতে পারে। ওই যে দেখো কি সুন্দর দেখতে তাই না? তারপরে তোমাদের সাথে আরেকটা জিনিসও শেয়ার করব। সেটা কি বলো তো, বাংলাদেশের বিএসএফগুলো, একটা বিএসএফ যাচ্ছিল সামনে দিয়ে, তো সেই ভিডিওটা কিন্তু আমি তুলে নিয়েছিলাম। তো বাংলাদেশের টোটো দেখালাম, এবার বাংলাদেশের বিএসএফগুলোকেও তো দেখাতে হবে তাই না? এই যে দেখো বাংলাদেশের বিএসএফটো, তাদের কিন্তু ড্রেসটা ছিল লালচে লালচে খাকি কালারের আর সবুজ মিশ করা। দেখো একদম অন্যরকম তাদের ড্রেসটা। তো যাই হোক, খুব সুন্দরভাবে সেদিন দিনটা কাটালাম তোমাদের সাথে, সম্পূর্ণটাই আমরা কিন্তু তুলে ধরেছি। তোমরা আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই দেখে নিও ভিডিওটা। যদি তোমরা পার্ট 1 ভিডিওটা না দেখে থাকো অবশ্যই দেখবে। সেকেন্ড পার্টটাও তোমাদের সাথে তুলে ধরলাম। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তাও ধরে না 5টার মতো। তার জন্য কিন্তু আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো চারপাশটা আরেকবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এত সুন্দর দেখতে না, মনটা চাচ্ছিল যে আবারও এই জায়গাটাতে আমি আসব। কিন্তু হ্যাঁ সত্যি এই জায়গাটাতে আমি আবারও আসতে চাই, আবারও খুব সুন্দরভাবে ঘুরতে চাই। তো 3 বিঘা পার্কটাতে ঘোরারও খুব ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক সেদিন আমরা ঘুরতে পারলাম না। কারণ হচ্ছে সেখানে সেদিন ঢুকতে দেয়নি, তো বাইরে থেকে আমরা দেখে চলে এসেছিলাম। তো এরপরে আরেকদিন যাওয়ার ইচ্ছা আছে, অবশ্যই সেদিন পার্কের ভেতরে যাব এই আশা করছি। জানি না যেতে দেবে কি না। তো ওখানে খুবই সিকিউরিটি খুবই খুবই বলতে গেলে যে তাদের একটা আলাদাই একটা পাওয়ার আছে। তো সেই জায়গাগুলোতে খুব সিকিউরিটি রয়েছে। তো তাদের উপর দিয়ে তো আমরা যেতে পারবো না। তো যাই হোক, যদি যেতে না দেয় তাহলে তো কিছু করার নেই। কিন্তু অবশ্যই 3 বিঘা করিডরে আবারও আসতে চাইবো। আর তোমরা যারা যারা যাওনি অবশ্যই 3 বিঘা করিডরে যাবে, অবশ্যই তোমাদেরও খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই আমি তোমাদের সাথে সবটা ভিডিও তুলে ধরেছি। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর অবশ্যই বন্ধুরা যারা নতুন আসো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবে। আর অবশ্যই যারা হচ্ছে তোমার ভিডিওটা আমার পরিবারে যুক্ত আছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে যাবে, লাইক করে যাবে, আর অবশ্যই 3 বিঘা করিডরে ঘুরে যাবে। ঠিক আছে? তো দেখো এত সুন্দর ওয়েদার, চারপাশটা এত সুন্দর সবুজে সবুজ না, আমার কিন্তু খুব ভালো লাগছিল। তো সেই ভালো লাগাটাই তোমাদের সাথে তুলে ধরেছি। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো 3 বিঘা করিডর অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমি কিন্তু বারবার বলছি, আমাকে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের 3 বিঘা করিডর কেমন লাগলো। ঠিক আছে? তো এখন কিন্তু আমরা এই যে জয়ী ব্রিজের উপর দিয়ে বাড়ির দিকে রওনা দিব, যেহেতু প্রায় অনেকটাই বেজে গেছে। আর এই যে দেখো ওয়েদারটা কি সুন্দর তাই না? চারপাশটা এত সুন্দর লাগছিল না, মানে ভীষণ সুন্দর লাগছিল। দেখো আকাশটা কি সুন্দর হয়ে আছে, আমার তো খুব ভালো লাগছিল। কিন্তু কি বলো তো, বাইকে গেলে মজাই একটা আলাদা হয়, আর টোটোতে যাওয়ার মজাই আলাদা হয়। আর পরিবারের সাথে ঘুরতে তো আমার ভীষণ ভালো লাগে, আর পরিবারের সাথে তোমার কোথাও যেতে খুব মজা আনন্দ হয়। তো আজকে কিন্তু সেই আনন্দটা খুব আনন্দ করেছি। এই যে আমরা ছোটো বৌদি, বড় বৌদি, মা, বাবা, আমার ননদ, আমাদের বাবু, মাম্মাম, আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করেছি, ভীষণ আনন্দ করেছি। মানে এই আনন্দটার
ভাগ হবে না, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমাদের স্মৃতির পাতায় রেখে দিলাম 3 বিঘা করিডোরের এই আমাদের পরিবারকে নিয়ে ছোট্ট একটা ট্রিপ বলতে পারো, ছোট্ট একটা ঘোরা বলতে পারো। তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগলো। আর সত্যি কথা বলতে আমি অত গুছিয়ে কথা বলতে পারি না, যেমনটা নর্মালি কথা বলি ঠিক তেমনটাই তোমাদের সাথে কথা বলে নিলাম। আমি অত গুছিয়ে কথা বলতে পারি না, এটাই আমার মানে খুব খারাপ লাগে। সত্যি বলছি, আমি না গুছিয়ে একদমই কথা বলতে পারি না। সবার ভিডিওগুলো দেখি খুব সুন্দর তারা কথা বলে, ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগায়, কিন্তু আমি না যখন যেটা ব্যাকগ্রাউন্ড লাগাই তখনই দেখি, ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই তখনই সেটাতে কপিরাইট চলে আসে। তার জন্য আমি একদম অরিজিনাল আমার যেরকম ভয়েসে আমি কথা বলি সবসময় চলি, সেই ভয়েসেই তোমাদের সাথে ভিডিওগুলো কিন্তু ছাড়ি। প্লিজ তোমরা খারাপ হলে আমাকে ক্ষমা করে দিও, আর অবশ্যই কোনো খারাপ বা ভুল ত্রুটি হলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে। এখন কিন্তু আমরা জয়ী ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই যে দেখো জয়ী ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর দেখো জয়ী ব্রিজটা তো শেষই হচ্ছে না, চলছে তো চলছেই, চলছে তো চলছেই। জয়ী ব্রিজটা এতই সুন্দর, তাই না? তো দেখো জয়ী ব্রিজের পাশে কত সুন্দর নদীটার মধ্যে জল, মানে কি বলবো, বেলতলি নদী আমাদের, এত সুন্দর। আর জলও উঠেছে, প্রচুর বাড়িও হয়েছে, সেগুলো আমরা সবাই মিলে দেখছিলাম আর গল্প করছিলাম। সত্যি বললাম, এত সুন্দর জায়গাটা না। এই জয়ী ব্রিজে এসে অনেকে ভিডিও বানিয়ে কিন্তু ভাইরাল হয়েছে। আমাদের আর সেই সৌভাগ্য নেই যে আমরা ভিডিও বানিয়ে ভাইরাল হব, কিন্তু যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করি। পাশে থেকো, সাথে থেকো তোমরা।